ওরা দরজা খুলবে না, তুই ভেঙে ফেল। কি হলো? কি এত চেঁচামেচি কিসের? কি হলো তুই জানিস না? না সত্যি কথা বল, ওরা কোথায়? কারা? তোর ওই ডিঙ্গি মেয়ে আর আমার বাড়ির হতচ্ছাড়ি বউটা। ও মা গো, তোমার বাড়ির বউ কোথায় আমি কেমন করে জানবো? আমার তিথি তো গেছে ওষুধ আনতে। মিথ্যে কথা, তোর মেয়ে আমার কমলাকে নিয়ে পালিয়েছে আর তুই সবাইকে লুকিয়ে রেখেছিস এখানে। না গো না, আমি কাউকে লুকিয়ে রাখি লাই, এখানে কেউ আসেনি, সত্যি বলছি। একদম বাজে কথা বলবি না, তুই সব জানিস। আমি বললাম তো আমি কিচ্ছু জানি নাই, এখানে কেউ লাই। তোমরা এখন যাও, যাও তোমরা যাও। আচ্ছা চল 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 চল। এখানে কেউ আসবে না। ঘরে তো কাউকে দেখছি না। আমার কথা তো বিশ্বাস করলে না, বললাম তো ঘরে কেউ লাই। নিশ্চয়ই আমাদের আওয়াজ পেয়ে পালিয়েছে। পালাবে কি করে? ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল, দেখো লাই। কাজটা কিন্তু ভালো করলি না। এইভাবে ওদের কতদিন বাঁচাবি? যেখান থেকে পারি আমরা কিন্তু ঠিক ওদের খুঁজে বার করবো, করবই। চল চলে গেছে, তোরা বেরিয়ে আয়। আস্তে এসো। এতক্ষণ আমি তোর সব কথা শুনেছি, এখন তুই আমার কথা শুনবি। কমলাকে এখান থেকে চলে যেতে বলবি, তা না হলে আমরা কেউ বাঁচবো না তিশি, আমরা কেউ বাঁচবো না। আর যদি কমলা দিদি ওখানে যায় তাহলে কমলা দিদি বাঁচবে না মা। তুমি আমার জন্য অনেক করেছো, আর না, ওদের অত্যাচার সহ আমার অভ্যেস হয়ে গেছে, আমার কিচ্ছু হবে না। আমায় মাফ করে দে কমলি, ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি একলা থাকি, তার মধ্যে আমার শরীর ভালো নয়, তুই তো জানিস। বল, তাছাড়া কমলি, ভাগ্যের দোষ কে খণ্ডাতে পারে বল? হাজার হোক, ওটা তো শ্বশুরের ভিটে, ওই লোকটা তো স্বামী। যা মা, ঘরে ফিরে যা, যা। না, তুমি কোথাও যাবে না, আমি তোমার ওই দুষ্ট লোকদের কাছে কিছুতেই যেতে দেব না। তুমি এসো, বসো এখানে। আমার মাথা দিব্যি রইল দিস, তুই যদি কমলাকে এখান থেকে বের করে না দিস তাহলে আমি এখনই এখানে আমার জীবনটা শেষ করে দেবো বলে দিলাম। মা, তুমি এসব কি বলছো মা? তিশি রে, ওরা সব পারে রে মা, ওরা সব পারে, সব পারে। তুই ওদের চিনিস না তিশি, তুই ওদের চিনিস না। ওরাও আমাকে চেনে না, আমার নামও তিশি। ঠিক আছে, তুমি যেমনটা বলবে ঠিক আমি তেমনটাই করব। আমি কমলা দিদিকে ফিরিয়ে নিয়ে যাব, তবে ওদের হাতে দেব না। কমলা দিদিকে এমন জায়গায় রাখবো যেখানে ওরা ওকে খুঁজেই পাবে না।